this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare is the sublime. থাকে সেখানে অনেক সিনিয়র ভক্তরা বিভিন্ন সময়ে এসে বিভিন্ন গুরুগম্ভীর বা সেমিনার টাইপ আলোচনা করেন। আমাদের প্ল্যাটফর্মে প্রায় বহু সিনিয়র বৈষ্ণবরা এসেছেন, বিভিন্ন মহারাজারা এসেছেন এবং নানা সময় বিভিন্ন আলোচনা করেছেন। তার সাথে সাথে আমরা দেখি যে আমরা আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করেছি আমরা, এবং সেখানে নানা ধরনের প্রতিযোগিতাও হয় যে ভক্তরা সেমিনারগুলোতে অংশগ্রহণ করেছেন, এবং সেখানে কুইজ প্রতিযোগিতা হয়। তো এই এর বাইরেও হৃৎকর্ণ রসায়ন গৌরমণ্ডল ফাউন্ডেশনের মাধ্যমে নানা ধরনের সেবা কার্য পরিচালনা করে থাকে। তো সেটা আমরা যখন গুরু মহারাজকে প্রেজেন্ট করব সেখানে আমরা কিছুটা শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই একই আইডি একই পাসওয়ার্ডে আপনারা জয়েন করতে পারবেন আমাদের দৈনন্দিন প্রোগ্রামে। আমাদের সানডে প্রোগ্রাম শুরু হয় বাংলাদেশের সময় 5:30, রাইট, 7:30, সন্ধ্যা 7:30, কীর্তন 7:30 থেকে 8টা, এবং 8টা থেকে আমাদের লেকচার শুরু হয়। আর অন্যান্য দিন সেটা সানডে সহ একমাত্র আমাদের কোনো ক্লাস থাকে না হলো শুক্রবার সকালে বাংলাদেশি সময়। এছাড়া অন্যান্য দিন আমাদের প্রতিদিন এই বাংলাদেশি সময় 8টা থেকে শুরু হয় জব ক্লাস, এবং 8:30 থেকে আমাদের নানা বিষয়ে কার্যক্রম চলে। তো এটা প্রতিদিন চলে, এবং শ্রীপাদ মনোনিময় প্রভু এই প্রোগ্রামের এমসি হিসেবে কাজ করেন, এবং তিনি ভক্তদের সাথে লিয়াজও মেনটেন করেন এবং আমাদের ভক্তদেরকে অনুপ্রাণিত করেন বিভিন্ন সেবা কাজে। তো আপনারা জয়েন করবেন। কমলমুখ কৃষ্ণ প্রভু, সর্বতারক প্রভু, সর্বমিত্র প্রভু, গৌর কৃষ্ণ প্রভু, এনারা নিশীথ প্রভু, এনারা সবাই বরিষ্ঠ ভক্ত, এবং তারা এই প্ল্যাটফর্মে নিরলসভাবে অক্লান্তভাবে তাদের সেবা দিয়ে যাচ্ছেন যাতে ভক্তদেরকে উপকৃত করতে পারেন, এবং তার সাথে সাথে গুরু মহারাজকেও আনন্দ দিতে পারেন। কারণ গুরু মহারাজ যখন দেখেন যে ভক্তরা একসাথে সেবা করছে, তারা একে অপরকে অনুপ্রাণিত করছে, তিনি খুবই আনন্দ লাভ করেন, এবং তার এটা একটা লক্ষ্য যে বৈষ্ণবদেরকে একে অপরের সাহায্য করা। বিশেষ করে গুরু মহারাজ লাস্ট 2024-এর ব্যাস পূজাতে আর সবার জন্য বলে যাচ্ছি যে আমরা একটা ভিডিও তৈরি করেছি, অ্যানিভার্সারি ভিডিও, প্রত্যেক বছরই আমরা করে থাকি। সেই ভিডিওটা দেখবেন গুরু মহারাজের প্রবচনের পরে। সেই ভিডিওটাতে আমাদের যারা এখানে বরিষ্ঠ যারা স্বনামধন্য প্রচারক, যেমন কমলাপতি প্রভু, প্রেমাঞ্জন প্রভু, তাদের বিশেষ শুভেচ্ছা বাণী আছে এই হৃৎকর্ণ রসায়নের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। তো ওই ভিডিওটার এবং আমরা গত 1 বছরে কি কি কাজ করেছি সেটার একটা মোটামুটি একটা লিস্ট ওখানে রয়েছে। আমি এই সবচেয়ে কনিষ্ঠ এবং অযোগ্য একজন ব্যক্তি। আমার অনুভবটা এরকম যে আসলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের প্রভুরা যে সুযোগটা দিচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর বিষয়ে ভগবানের কথা আলোচনা করার মাধ্যমে যাতে করে আমরা পারমার্থিক ভাবে এগোতে পারি, সেই বিষয়ে তারা যথেষ্ট চেষ্টা করছেন, সর্বাত্মক চেষ্টা করছেন। প্রভু, আমি এতটুকু শুধু বললাম, প্রভু ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি হৃৎকর্ণ রসায়নের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমস্ত বৈষ্ণবদের পাদপদ্মে অনন্ত কোটি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আপনাদের যেই সাংগঠনিক কার্যক্রম, সেটি এত চমৎকার আধ্যাত্মিকভাবে উন্নতির জন্য সমস্ত যে যেখানে আছেন তার সেই কর্তব্য সম্পাদনের সাথে সাথে যেভাবে আধ্যাত্মিকভাবে বা পারমার্থিক প্রগতি দ্রুত প্রাপ্ত হওয়া যায়, সেই কৌশলগুলি হৃৎকর্ণ রসায়নে রয়েছে। তাই আমি এখানে যারা অগ্রজ গুরুভ্রাতা রয়েছেন তাদের এবং যারা বরিষ্ঠ বৈষ্ণব রয়েছেন সবার চরণধুলিতে অভিষিক্ত হওয়ার বাসনা করছি, এবং আপনাদের পাদপদ্মের কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। হরে কৃষ্ণ। প্রভু সর্বেশ্বর গোবিন্দ প্রভু আমাদের সেই জগন্নাথ হলে চৈতন্য সংঘের শুরুতে আমার সাথে ছিলেন, এবং আমরা এখন তিনি এখন ময়মনসিংহ ইউনিভার্সিটির প্রফেসর। আমরা এখন তার স্যারের কাছে যাব, আমাদের গৌরচন্দ্র ভগবান প্রভু। স্যার, আপনি আডমিট করুন একটু। গৌরচন্দ্র ভগবান প্রভু।
হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম সমস্ত ভক্তবৃন্দের এবং বৈষ্ণব এবং বৈষ্ণবী সমস্ত ভক্তবৃন্দের চরণ কমলে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি। এবং উপস্থিত শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাস অধিকারী প্রভু এবং সেবাত মনমুখ প্রভু সবাই, সেবা সর্বতারক প্রভু সবাই আমার চেয়ে অনেক অনেক সিনিয়র, যে আমার জন্মের আগে ওনাদের ভক্তি জীবনের পদার্পণ। আমি মানে এখানে একদম নবীন ভক্ত, আমি কি বলবো, আমার খুব মানে কিরম লাগছে যে আমি কিছু বলবো। তো আমার এটা ভালো লাগছে যে ভক্তরসা অমৃত সিন্ধু গ্রন্থে ভক্তির যে অনেকগুলো 64টা অঙ্গ আছে মূলত। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ অনেকগুলো দিয়েছেন, এর মধ্যে 64টা অঙ্গ দিয়েছেন আমাদের জন্য ভক্তি মার্গ উন্নতি করার জন্য। তো এর মধ্যে রূপ গোস্বামীপাদ বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা হচ্ছে শ্রবণ, এবং শ্রবণের মধ্যেও সর্বশ্রেষ্ঠ শ্রবণ হচ্ছে হরিনাম জপ করা। তো আমাদের হৃদকর্ণ রসায়নের মাধ্যমে যেটা আমাদের কুলদীপ প্রাণ কিছুক্ষণ আগে ঘোষণা করলেন যে প্রতিদিন হরিনাম জপ করা হয়, তারপর প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ বা পরিবেশন করা হয় হৃদকর্ণ রসায়নের মাধ্যমে। তো এটা আসলে খুব ভালো লাগছে আমার জন্য। আর আমি এখানে জয়েন করেছি যাতে আমি নিজেও কিছু শিখতে পারি এবং এখানে সমস্ত বরিষ্ঠ ভক্তবৃন্দের কাছ থেকে আমি আশীর্বাদ লাভ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। থ্যাংক ইউ গৌরচন্দ্র ভগবান প্রভু কি জয়। প্রভু আমরা আপনার গুরুর কাছে এখন যাব, আপনার শিক্ষা গুরু শ্রীপাদ সংকীর্তনিতায় প্রভু। প্রভু কাইন্ডলি একটু আনমিউট করুন। হৃদকর্ণ রসায়ন শুধু একটা প্ল্যাটফর্ম না, হৃদকর্ণ রসায়ন এখানে আমরা আজকে যারা, আমি দেখছি যে 374 আইডি, এই 74টি আইডির একটা স্পিরিচুয়াল জেনারেটর। আমরা প্রত্যেকটা দিন, একদিন ছাড়া, হিজ গ্রেস কুলদীপ প্রভু বলছিলেন যে প্রত্যেকটা দিনেই আমরা এই প্ল্যাটফর্মে জয়েন করে আমাদের যে আধ্যাত্মিক চেতনা, এই চেতনাকে আমরা আরো বেশি উন্নত করতে পারি, আমরা পরিশুদ্ধ করতে পারি। প্রভু যে অপূর্ব সুন্দর নামটি দিয়েছেন শ্রীমদ্ ভাগবতের শ্লোক থেকে, ভগবানের বীর্যবতী কথা, যা শ্রবণে জীবের হৃদয়ে ভগবানের প্রতি রতি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমে ক্রমে উন্নত হয়। তো আমরা নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবত কথা শ্রবণের সুযোগ এই আইডি থেকে আমরা পাই, এবং আমরা কতটা উপকৃত আজকে এই 370+ আইডি হচ্ছে এর প্রমাণ। যদিও আইডি হচ্ছে 370টা, এখানে ভক্ত হবে কমপক্ষে 600-700। কোনো আইডি আমি দেখছি যে এক আইডিতে 10-15 জন 20 জনও আছেন। এবং এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, শ্রবণ কীর্তন। কৃষ্ণকথা শ্রবণে হৃদয় বিগলিত হয়, এবং এই সুযোগটি শ্রীপাদ কমলমুখ কৃষ্ণ প্রভু, শ্রীপাদ গৌর কৃষ্ণ প্রভু, শ্রীপাদ সর্বতারক প্রভু সহ প্রভুদের যে একটা টিম, ট্রান্সেন্ডেন্টাল একটা টিম, আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের বরিষ্ঠ শিষ্যদের মধ্যে অন্যতম। বিশেষ করে বাংলাদেশে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের শুরু থেকে ওনারা যেভাবে গুরু মহারাজকে সহযোগিতা করেছেন, এবং আমেরিকার মতো জায়গাতে থেকেও যেভাবে সারা বিশ্বব্যাপী এই প্ল্যাটফর্মটা বিশেষ করে বাংলা ভাষাভাষী ভক্তদেরকে যেভাবে এই কৃষ্ণ ভাবনাময় সেবাটি দান করছেন, এটা অসাধারণ। এবং আমি বিশেষ করে এই এই টিমের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে আমি মাঝে মাঝে প্রভুদের কৃপা লাভ করি, এবং ওনারা সবাই আমাকে অনেক স্নেহ করেন। তো আমি প্রভু আবারও আপনাদের সবার চরণে আমার দণ্ডবোধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু। Who are present here, please accept our respectful obeisances. All the devotees যারা এখানে আছেন, গুরু মহারাজ তারা আপনাকে আরতি দেখাচ্ছেন, এবং অনেক ভক্ত আছেন যারা বিভিন্ন মন্দির থেকে তারা মাল্য সংগ্রহ করেছেন, সেই মাল্য আপনাকে অর্পণ করছেন। গুরু মহারাজ আপনি কৃপাপূর্বক আমাদের এই আরতি এবং অফারিং আপনি গ্রহণ করুন। এই হৃদকর্ণ রসায়ন কথা
আহ, আজকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুরু মহারাজ আপনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। আহ, এটা আসলে আমাদের অসীম সৌভাগ্য যে আপনি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। হরে কৃষ্ণ গুরু মহারাজ। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় শ্রী প্রভুপাদ। হৃৎকর্ণ আমি রসায়ন, গুরু মহারাজ হৃৎকর্ণ রসায়ন হলো একটি অনলাইন প্রচার মঞ্চ যা 2021 সালে আপনারই অনুপ্রেরণায় সমস্ত একদল ভক্ত যারা উত্তর আমেরিকা এবং বাংলাদেশে রয়েছে, বাংলা ভাষাভাষী ভক্ত, তাদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য গঠিত হয়েছিল প্যান্ডেমিকের সময়ে। প্রাথমিকভাবে এটি সাপ্তাহিক একটি অনলাইন অনুষ্ঠান ছিল যেখানে রবিবার ভক্তরা একত্র হয়ে কৃষ্ণ কথা আলোচনা করতেন, কিন্তু পরবর্তীতে এখন এটা দৈনিক একটা প্রোগ্রামে পরিণত হয়েছে গুরু মহারাজ, যেখানে ভক্তরা প্রতিদিন 4 মালা আপনার এবং অন্যান্য ভক্তদের সুস্থতার জন্য এক্সট্রা তারা জপ করেন, এবং পরবর্তীতে তারা শিল প্রভুপাদের জীবনী গ্রন্থ, আপনার জীবনী গ্রন্থ এবং অন্যান্য যে শিল প্রভুপাদের গ্রন্থ আছে সেগুলো অধ্যয়ন করেন। বিশেষ বিশেষ উৎসবে গুরু মহারাজ তারা উম মহান আচার্যদের আবির্ভাব তিরোভাব তিথিতে তারা বিশেষ অনুষ্ঠানে তারা বরিষ্ঠ ভক্তদের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করেন। সম্প্রতি আমরা এছাড়াও আমাদের যে রবিবার প্রোগ্রাম আছে সেখানে অনেক বরিষ্ঠ ভক্তদের, বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজদের আমরা ক্লাস শুনে থাকি। সেখানে বিভিন্ন ধরনের সেমিনার পরিচালিত হয়, তার মধ্যে শ্রীরূপ এবং সনাতন শিক্ষা, বৈদিক সৃষ্টিতত্ত্ব, বিস্তারিত বিগ্রহ পূজা, মাধুর্য কাদম্বিনী ইত্যাদি বিভিন্ন সেমিনার সম্প্রতি আমরা শেষ করেছি, যেখানে শ্রীপাদ পদ্মনেত্র প্রভু, বিমঞ্জন প্রভু, কমলমুখ কৃষ্ণদাস প্রভু, গৌরচন্দ্র ভগবান দাস প্রভু ইনারা আমাদেরকে সেমিনারগুলো প্রদান করেছেন। সাথে সাথে গুরু মহারাজ এই গো হৃৎকর্ণ রসায়ন কথার যে ভক্তরা আছে তারা নর্থ আমেরিকাতে গৌর মণ্ডল ফাউন্ডেশন ইনকর্পোরেট নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে, যে সংগঠনের কার্যক্রম নিম্নভাবে পরিচালিত হচ্ছে। আর্থিক সমস্যায় থাকা ভক্ত বা ভক্তদের যারা সন্তান আছে তাদের জন্য বৃত্তি তারা প্রদান করছেন। মায়াপুরের যে ভক্তি বেদান্ত জাতীয় বিদ্যালয়ে অধ্যয়নরত ভক্ত সন্তানরা আছেন, যারা অনেকেই অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে আছেন, তাদের 1/3 শিক্ষা ব্যয় আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি। এবং যারা ভক্তরা ভক্তি শাস্ত্রী এবং ভক্তি বৈভবের মতো আধ্যাত্মিক কোর্সে অংশগ্রহণ করতে চান, তাদের সেই আধ্যাত্মিক কোর্সে অংশগ্রহণ করার যে ফি সেটাও আমরা আসলে এই প্ল্যাটফর্ম থেকে প্রদান করার চেষ্টা করছি। শ্রীধাম মায়াপুর এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় পুস্তক বিতরণের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে গীতা ম্যারাথন আদি ইত্যাদি অনুষ্ঠানে ফান্ড কালেক্ট করে গুরু মহারাজ সেটা আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি। এবং বিভিন্ন ভক্ত যারা গুরুতর রোগে আক্রান্ত রয়েছেন তাদের জন্য আমরা নানা সময়ে আর্থিকভাবে তহবিল সংগ্রহ করে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং নানা সময়ে বিভিন্ন জরুরি অবস্থায়, যেমন নয়াখালী মন্দিরের জরুরি সহায়তা প্রয়োজনে আমরা তহবিল সংগ্রহ করে সেটা আমরা তাদেরকে প্রদান করেছি। বর্তমানে আমাদের এই যে সংগঠনটা আছে এটা একটা 501c রেজিস্টার্ড অর্গানাইজেশন আমেরিকার নিয়ম অনুযায়ী, এবং এই ফাউন্ডেশনের লক্ষ্য আগামী এই বছর আমাদের লক্ষ্য হলো 50% ভক্তদের বৃত্তি বৃদ্ধি করা। এর সাথে সাথে আমরা গুরু মহারাজ আপনার নির্দেশনা এবং অন্যান্য প্রবীণ ভক্তদের নির্দেশনায় আমাদের সেবা কাজ আরও আরও বিস্তার করতে চাই। আমাদের একটা প্ল্যান রয়েছে গুরু মহারাজ যে মায়াপুরের যে ভক্তি বেদান্ত হসপিটাল আপনি যে চিন্তা করছেন, সেই হসপিটালের জন্য আপনার ব্যাস পুজো উপলক্ষে আমরা একটা ফান্ড রেজিং ক্যাম্পেইন গুরু মহারাজ চালাবো এখান থেকে। এবং আরও একটা জিনিস আমরা অ্যাড করতে চাই গুরু মহারাজ, এখানে প্রায় 78 জন ভক্ত, যে আমাদের লাস্ট যে সেমিনারটা হয়েছিল মাধুর্য কাদম্বিনী, সেখানে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো গুরু মহারাজ আমরা আপনার কাছে অশেষ কৃতজ্ঞ গুরু মহারাজ, আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের এই প্ল্যাটফর্মে আপনি এসেছেন আমাদের কৃপা করার জন্য গুরু মহারাজ। তো আমরা আপনার শ্রীমুখ থেকে কিছু আশীর্বাণী এবং আমাদের অনুপ্রেরণা আমরা শুনতে চাই গুরু মহারাজ। হরে কৃষ্ণ। Krishna, ইতিপূর্বে ভগবান পঞ্চতত্ত্ব অবলম্বন মসজিদে করছিলাম। আমি ইতিপূর্বে রাধা মাধব, পঞ্চদত্ত, নৃসিংহদেব, প্রভুপাদ সমস্ত ডেইটিদের প্রণাম করছিলাম। আমি অত্যন্ত খুশি আছি আমি অত্যন্ত খুশি আছি যে আপনারা এভাবে মেলন হচ্ছে। যে আপনারা এইভাবে সকলে মিলিত হয়েছেন, মিলন হলো। আমি জানতাম নাই আমি জানতাম না এই বিষয়টা। এটা আপনার যে হসপিটালের জন্য ফান্ড
collect করার জন্য চান আপনারা যে আমাদের মায়াপুরের হসপিটালের জন্য ফান্ড কালেক্ট করতে চান এবং অনেক ক্ষেত্রে ফান্ড দরকার অনেক ক্ষেত্রেই ফান্ড দরকার হয়। প্রভুপাদ বলছিলেন যে আমাকে বেশি মায়ের উপর খাওয়াতে হয় প্রভুপাদ বলছিলেন যে আমাকে মায়াপুরের বেশি কথা বেশি উন্নতি হয়। বেশি সময় খাওয়াতে ও, হয় প্রভুপাদ বলছিলেন যে আমাকে মায়াপুরে বেশি সময় দেওয়ার জন্য এবং আমার অ্যাসিস্ট্যান্ট থেকে কাজ করো এবং আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ করো। আগে আমি 1975 মায়ের উপর ম্যানেজার ছিলাম ডিরেক্টর 1975-এ আমি মায়াপুরে কো ডাইরেক্টর ছিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট মায়ের উপর ছিলেন আমার অ্যাসিস্ট্যান্ট মায়াপুরে ছিলেন। এখন 2026 ইন্টারনেট এইজ এখন হচ্ছে 2026, এখন হচ্ছে ইন্টারনেটের এজ। and my assistants can be all over the world. ও মাই অ্যাসিস্ট্যান্ট আর অল ওভার দ্য ওয়ার্ল্ড। ও আমার এখন সারা বিশ্বের সব জায়গাতে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এবং যা লাইনে আছেন অ্যাসিস্ট্যান্ট হতে পারে যারা অনলাইনে এখানে রয়েছেন তারাও অ্যাসিস্ট্যান্ট হতে পারেন। কারণ মায়ের উপর হাসপাতাল ছাড়া অনেক কিছু উন্নতি করতে হয় মায়াপুর হসপিটাল ছাড়াও আরো অনেক কিছুতে উন্নতি করতে হয়। সেটা আমি পরে বলবো সেটা আমি পরে বলবো। কারণ বাবা আমাকে কিছু আদেশ দিয়েছেন শিল প্রভুপাদ আমাকে কিছু আদেশ দিয়েছেন। কেন গরমাল ভূমিকে উন্নয়ন করা যেমন গৌরমণ্ডল ভূমি উন্নয়ন করা, সেটা ভারতবর্ষ পশ্চিমবাংলা হচ্ছে এবং বাংলাদেশে হচ্ছে সেটা ভারতবর্ষের পশ্চিম বাংলায় হচ্ছে, আছে এবং বাংলাদেশে আছে, আর কয়েকটা জায়গা আরো কয়েকটা জায়গায় রয়েছে। যাই হোক এখন আমি ইদানিং একটা রিয়েলাইজেশন পেয়েছি আমি ইদানিং একটা রিয়েলাইজেশন পেয়েছি যে প্রায় 21 বার দিতে পরে 21 বার ভগবত গীতা পড়ে এখন 18 দয়া কৃষ্ণ বলছেন সব থেকে বলবেন কথা বলছি সব থেকে ছিল প্রভুপাদ 18 অধ্যায়ে তাৎপর্যে বলছেন যে সব থেকে গোপনীয় জ্ঞান আমি বলছি। তাৎপর্য নয় কৃষ্ণ বলছেন 18 অধ্যায়ে যে আমি সব থেকে গোপনীয় জ্ঞান বলছি। জানো কি তুমি জানো কি? আমি যা বলছি এটা আগে বাবা বলছিলেন তিনি চাচ্ছেন জানে দৈব বর্ণাশ্রম সম্পর্কে বলছিলেন শিল প্রভুপাদ, যেটা ইসকনে এখন হয়ে যাক তিনি চেয়েছিলেন। কিন্তু যে সব পণ্ডিত আছেন মনে করেন সেখানে ক্যাস্ট সিস্টেম কৃষ্ণ কনসিয়াস ক্যাস্ট সিস্টেম হতে চান। কিন্তু কিছু পণ্ডিত মনে করছেন যে সেটা কৃষ্ণ কনসাস কাস্ট সিস্টেম করতে চান। এখন আমি বলছি আজ এই করতে চাই সে করুক, আজ যে করতে চাই করুক, কাজ যে করতে চায় সে গুরু করুক, কাজ যে করতে চায় সেটা করুক, কিন্তু কৃষ্ণের জন্য করুক। কিন্তু সেটা কৃষ্ণের জন্য করুক। যে ট্যাক্সি ড্রাইভার হলে, ওয়ার্কার হলে, ডাক্তার হলে, উকিল হলে, জাজ হলে, রাজনৈতিক হলে, ডাক্তার হলে, উকিল হলে, রাজনীতিবিদ হলে, সে কৃষ্ণের জন্য চিন্তা করবেন, কৃষ্ণের জন্য
কাজ করছি সে কৃষ্ণের জন্য চিন্তা করবে এবং কৃষ্ণের জন্য কাজ করবে। তার মানে আমরা সবাইকে প্রচার করতে পারি সেটা আমরা সবাইকে প্রচার করতে পারি। আপনার যা কাজ করো সেটা কৃষ্ণ জান্য, চিন্তা করো আমি কৃষ্ণ জান্য, সেটা করছি। যে আপনারা যাই কাজ করুন, আপনারা চিন্তা করুন যে আমরা কৃষ্ণের জন্য করছি, কৃষ্ণের জন্য করুন। এবং আপনার যে কাজের ফল হচ্ছে সেটিকে কিছু দাও কৃষ্ণ বিচার জন্য। এবং কাজ থেকে যে ফল হচ্ছে সেটা আপনি কৃষ্ণের জন্য প্রচারের জন্য দিতে পারেন। এবং হরিনাম জপ করবেন, কৃষ্ণ বিচার করবেন আপনারা হরিনাম জপ করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন ইত্যাদি। ইত্যাদি। কিন্তু সব কিছু কৃষ্ণের জন্য করো, কিন্তু সবকিছু আপনারা কৃষ্ণের জন্য করো। এইভাবে আশ্রম স্থাপিত হবে। এইভাবেই দৈব বর্ণাশ্রম স্থাপিত হবে। যাই হোক, অনেক কিছু বলার আছে, যাই হোক, অনেক কিছু বলার আছে, কিন্তু কৃষ্ণ consciousness, কৃষ্ণ ঈশ্বরের মধ্যে the whole world সমস্ত পৃথিবীতে পরিবর্তন হতে পারে। এই কৃষ্ণ ভাবনামৃত সারা বিশ্বের মধ্যে পরিবর্তন করতে পারে। আমরা কেউ বলছি না আপনার কাজ পরিবর্তন করো, আমরা কাউকে বলছি না যে আপনি আপনার কাজ পরিবর্তন করুন। কি বলে সাধারণ কাজ করছেন, a housewife সহধর্মিণী কাজ করছেন, এখন যা কৃষ্ণ ভাবনামৃতা অর্জন করুক, হ্যাঁ সেটা কৃষ্ণ ভাবনাময় হয়ে করুক। কৃষ্ণের জন্য কাজ করো, কৃষ্ণের জন্য কাজ করো, ভোগ নিবেদন করো, ভোগ নিবেদন করো, আরতি করো, আরতি করো, গীতা ভাগবত পড়ো, গীতা ভাগবত পড়ো এবং জপ করো, এবং জপ করো। আপনার যে কাজ সেটা করো, আপনার যেই রকম যেই কাজ করছেন সেটা করেন। কিন্তু এখন যারা বৈষ্ণবী তারা হয়তো বাইরে গিয়ে কিছু সময় কীর্তন করবে বা হরিনাম করবেন, এখন যারা বৈষ্ণবী রয়েছেন তারা কিছু সময় বাইরে গিয়ে হরিনাম কীর্তন করবে বা নগর কীর্তন করবেন। যারা কোনো কাজ করে, কোনো পেশা আছে সেটা করুক, কেউ অন্য কাজ করে বা অন্য পেশায় আছে সেটা করুক। কিন্তু খ্রিস্ট চৈতন্যের মধ্যে কিভাবে হওয়া যায়, কৃষ্ণ চেতনার মধ্যে সেটা কিভাবে হওয়া যায়, তার মধ্যে অনেক সাহায্য দরকার, তার মধ্যে আমার অনেক সাহায্য দরকার। তার মধ্যে আমার অনেক সহায়তা দরকার। এবং ভগবান বলছেন যে অপরিমিত ভাবে বিস্তার করো, প্রচার করো। প্রভুপাদ আমাকে বলছিলেন যে অপরিণত ভাবে বিস্তার করো, প্রচার করো। আমি তো এখন ইনভ্যালিড, আমি তো হুইল চেয়ার বাউন্ড, আমি তো এখন হুইল চেয়ারের মধ্যে রয়েছি, হুইল চেয়ার বাউন্ড। আছি, আমি মায়াপুরে একটা থেরাপির মধ্যে আছি। জানি না কৃষ্ণ অবাক করবেন কিনা, আমি চাই কিন্তু আমি জানি না কৃষ্ণ অ্যালাউ করবে নাকি। এইবার জুড়ে দু একবার আমি পৃথিবী ভ্রমণ করবো, যে বছরে 2-1 বার সারা পৃথিবী ভ্রমণ করব এবং তোমার সঙ্গে দর্শন হবো, এবং তোমাদের সকলের সঙ্গে দর্শন পাবো। কিন্তু যাই হোক, এটা আমি মায়ের উপর থেকে বলছি, কেননা এবার গৌরাঙ্গ ভূমি অনলাইন ঘর ইত্যাদি সেসব কাজ আমাকে দিয়েছেন প্রভাব, কেননা সাহায্য হতে পারো। তো যাই হোক,
শিল প্রভুপাদ আমাকে যে কাজ দিয়েছেন গৌরমণ্ডল ভূমি ইত্যাদি, সেই সমস্ত কাজে আমাকে সহযোগিতা করুন সবাই। আপনারা যেমন একটা একশো দুশো শ্রীপাঠ রয়েছে বাংলাদেশ ভারতবর্ষতে, বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে প্রায় 100-200 শ্রীপাঠ রয়েছে এবং আমরা একটা শ্রীপাঠ অনলাইন করার জন্য কত স্বীকার করতে পারো। এবং আপনারা আপনাদের এই গ্রুপ থেকে একটা শ্রীপাঠের উন্নয়ন করার জন্য আপনারা সেটা গ্রহণ করতে পারেন। এখন রামঘেলি বাংলাদেশের মধ্যে নারায়ণ দাস ঠাকুর শ্রীপাঠ, যেমন বাংলাদেশের মধ্যে নরোত্তম দাস শ্রীপাঠ রয়েছে এবং রামকেলি প্রজেক্ট রয়েছে এখানে, এবং এখানে ভারতবর্ষ একটা শ্রীপাঠ আপনার কীভাবে adopt করে স্পন্সর করে, এবং একটা যে কোনো শ্রীপাঠে আপনারা স্পন্সর করতে পারেন। এভাবে অনেক সেবা আছে। এইভাবে অনেক সেবা রয়েছে। যাই হোক, আপনার যে মিলন হচ্ছে এবং পারমার্থিক জীবন আপনার উন্নয়ন করছেন, যাই হোক, আপনারা যে এই মিলন করছেন এবং পারমার্থিকভাবে উন্নয়ন করছেন, এটা অত্যন্ত সন্তুষ্ট আছি। এইটা আমি অত্যন্ত সন্তুষ্ট আছি। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু মহারাজ কি জয়। Yeah, we also have Charu Chandra Prabhu and the other leaders of ISKCON Bangladesh here attending leadership and communication seminars. Hari bol, Charu Chandra Prabhu, welcome to Mayapur. And we have Devaki Mataji from Italy, welcome to Mayapur. Over there on your left, Guru Maharaj. Yeah. And then there is another Mataji from Russia. Yeah. Also. Hari bol. And the others, I didn't see them. Hare Krishna. অনেক আছে এখানে জানা একবার শাসন দিন, এখানে আমরা ঘোরা, এখানে রূপচাঁদে অনেক হয়েছেন। ভক্তরা আছেন, তাদেরকে দর্শন দেওয়ার জন্য। তো গুরু মহারাজকে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে, আমি জানি Guru না। Maharaj তো- wants you all to show your blissful face to the devotees who are online. ও, Smile. হরে কৃষ্ণ। And now you see the devotees here. The blissful Hare faces. Krishna. Charu Chandra Prabhu is there, right at the back. Wow, And the other devotees. blissful faces. Hari bol. Hari bol. Hamsa Krishna Prabhu is Now you're world famous. You're world famous. now world famous now. Devotees from all around the world. We have Manohar Sham Prabhu and his friend from Spain and Argentina. Wow, look at that. Zooming in on them. The great magicians, spiritual magicians. Okay, and Jai. Jai. জয় চারুচন্দ্র প্রভু কি জয়। Bangladesh নেতা। বাংলাদেশ গুরু মহারাজ জিজ্ঞাসা করছেন আর কি বলবেন। আমাদের গুরু মহারাজ, আমরা রিসেন্টলি একটা কোর্স করেছিলাম মাধুর্য কাদম্বিনী, তো সেখানে প্রায় 80 ডিভোটি এক্সাম দিয়েছে। আমাদের গৌরচন্দ্র ভগবান প্রভু সিলেট থেকে কোর্সটা করিয়েছিলেন। তো আমরা চাচ্ছি যে সবাই একটু, যারা পরীক্ষা দিয়েছেন 80 জন যারা পরীক্ষা দিয়েছেন, তারা একটু হ্যান্ড রেজ করুন যাতে গুরু মহারাজ সবাইকে দেখতে পারেন। মাধুর্য কাদম্বিনী কোর্সে যারা পরীক্ষা দিয়েছেন। ওকে, গৌরচন্দ্র ভগবান প্রভু। হরে কৃষ্ণ প্রভু, গুরু মহারাজ এখন প্রসাদে যাবেন। আচ্ছা, গুরু মহারাজদেরকে একটু আশীর্বাদ করবেন যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন মাধুর্য কাদম্বিনী। আর গৌরচন্দ্র ভগবান প্রভু একটু কি স্পটলাইট দেওয়া যাবে কি? Bhakti Shastri, Bhakti Vaibhav,
very Atanta Santosh Saji. যারা ভক্তিশাস্ত্রী এবং ভক্তি বৈভব করছেন, গুরু মহারাজ বলছেন আমি অত্যন্ত তাদের সেটা শুনে সন্তুষ্ট আছি। I'm pride of like Hazatan Salok, যে আমার দীক্ষিত শিষ্য গায়ত্রী পায়নি। আমার প্রায় অধিকাংশ দীক্ষিত শিষ্য যারা গায়ত্রী পায়নি, এখন 90% 90%, voice জানাংশ। So, ছয়টা গায়ত্রী মন্ত্র হরে ভক্তি বিলাস অনেক গুণগান করছে না। এই 6টা গায়ত্রী মন্ত্রের হরিভক্তি বিলাসে অনেক গুণগান করেছেন। 18 solo, কি বলে 18 solo 18 সিলেবল সিলেবল সে এটা আমাদের জয় মন্দির গায়ত্রী হচ্ছে, সেটা নাকি অনেক গুণ আছে, অনেক শক্তি। এই 6টা যে গায়ত্রী মন্ত্র রয়েছে সেখানে গুরু মহারাজ বলছেন যে হরিভক্তি বিলাসে বলছেন যে অনেক শক্তি রয়েছে, অনেক গুণ রয়েছে। চাই আমার শিষ্য থেকে বঞ্চিত না হোক, আমি চাই যে আমার শিষ্য থেকে সবাই বঞ্চিত না হোক এই মন্ত্র উচ্চারণের উপলক্ষে। এই মন্ত্র উচ্চারণের উপলক্ষে আমাদের দেশে অনেক গায়ত্রী মন্ত্র দেওয়া হয়ে গেছে। এখন বাংলাদেশে কিছুদিন পূর্বে অনেক গায়ত্রী মন্ত্র দেওয়া হয়েছে। অনলাইন গায়ত্রী দিতে পারি, আমি অনলাইনের মাধ্যমে গায়ত্রী দীক্ষা দিতে পারি। যদি আমার অফিস আমাদের ক্যান্ডিডেটকে অনুমোদন করে। যদি আমার অফিস আপনাদের ক্যান্ডিডেটকে অনুমোদন করেন। তাই করছে, আমার আশীর্বাদ সবাই করছে। কৃষ্ণের মধ্যে অস্তু। আমার আশীর্বাদ সবার কাছে, কৃষ্ণের মূর্তিরস্তু। এই মতে জয় পতাকা সমিতি নমো আছে জীবদয়নী তাই কি বলে না গৌরব পতাকা মন্ত্র নগর জয় গুরু মহারাজ কি জয়। প্রথম দিকে আপনারা দেখতে পারবেন যে আমাদের যারা ক্লাস দেয় তাদের কিছু রিভিউ বলতে তারা শুভেচ্ছা দিচ্ছেন আমাদের এই 5ম প্রতিষ্ঠা বার্ষিকীতে। আর তারপরে আমাদের যারা অ্যাডমিন আছেন তাদের শুভেচ্ছা, তাদের অনুভূতি দেখবেন। এটা অর্ধেকটা চলে যাবে, বাকি অর্ধেকটা আমরা গত 1 বছরে যে কার্যক্রম করেছি তার উপরে আর কি মোটামুটি একটা ডকুমেন্টারি ভিডিও। তো আমি সবার আশীর্বাদ কামনা করি এবং আমি সবার কৃপা ভিক্ষা করছি যে আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। আর আমি এডিটিং অতটা আমার দক্ষতাও নেই, তো আমি আমার ক্রেডিট বা ধন্যবাদ আমাকে পরে দেবেন, আগে আমি ভিডিওটা একটু শেয়ার করে নেই। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় 1 সেকেন্ড সময় দেবেন। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। ভিডিওটা আমরা ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে আমরা ডেডিকেশন করেছি। This transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Is this হরে কৃষ্ণ। আমার খুব আনন্দ লাগছে যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন কুর্ম বিপ্র নামে কুর্মক্ষেত্রে এক গৃহস্থ ভক্ত বলেছিলেন, প্রভু আমি আপনার সামনে চলে যেতে চাই। মহাপ্রভু তাকে বলেছিলেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তাই হিত কর্ণ রসায়নের ভক্তবৃন্দ, অ্যাডমিনগণ, শ্রোতাগণ সকলে যেভাবে মহাপ্রভুর আদেশ, গুরুবর্গের আদেশ শিল প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য প্রচার করে যাচ্ছেন সুদূর আমেরিকা থেকে, এবং আমেরিকার শুধু ভক্তগণকে না সকলকে
এবং এই 5 বছরে যেভাবে আপনারা উন্নতি করেছেন, আপনাদের ঐক্যতা ভাব, সহানুভূতি, সবকিছু প্রশংসাযোগ্য। তাই প্রভু সাউন্ডটা মিউট হয়ে গেছে, আপনার হুম। আপনার মিউট সাউন্ড হয়ে গেছে প্রভু। প্রচার করেন এবং ভক্ত সেবার ভাব যাতে আরো সুন্দর ভাবে একটু 30 সেকেন্ড পিছিয়ে দিন প্রভু, আসলে মিস হয়ে গেছে প্রভুর কিছু ইনস্ট্রাকশন, 30 সেকেন্ড পিছিয়ে দিতে হবে। শুভ দিনে পঞ্চবর্ষীয় প্রতিষ্ঠা দিবসে আপনাদের কাছে দিনে করজোড়ে প্রার্থনা করি ভগবান শ্রী শ্রী রাধা মাধব পঞ্চরত্ন নৃসিংহদেবের কাছে, যাতে আপনাদের উৎসাহ দিন দিন বৃদ্ধি পায়, আপনাদের যাতে অ্যাডমিনগণ এবং শ্রোতাগণ খুব আনন্দের সঙ্গে হরিকথা শ্রবণ করেন, কীর্তন করেন, প্রচার করেন এবং ভক্ত সেবার ভাব যাতে আরো সুন্দরভাবে বজায় রাখেন। আমি এই প্রার্থনা করে আজকে আমি এই শুভ দিনে পঞ্চবর্ষীয় প্রতিষ্ঠা দিবসে আপনাদের কাছে আমার একটাই নিবেদন যে সুন্দরভাবে মহাপুর বাণী, গুরু গৌরাঙ্গের বাণী প্রচার করে আপনাদের জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো হৃৎকর্ণ রসায়ন কথা, এই যে প্রচারক দলটি, এটি অত্যন্ত সাফল্যমণ্ডিত। আমি শুনে খুব খুশি হলাম যে এবার তাদের 5 বছর পূর্ণ হলো। এই 5 বছরের মধ্যে আমেরিকা থেকে বিশেষ করে বাংলা ভাষায় কৃষ্ণ কথার প্রচার যেভাবে তারা করছেন, এবং মাঝে মধ্যে তারা ইসকনের নেতৃস্থানীয় ভক্তদেরকে তারা প্রচার করার সুযোগ দেন, মাঝে মধ্যে আমাকেও নিমন্ত্রণ করেন যাতে 2-4 কথা কৃষ্ণ কথা, যেটা হচ্ছে জগতের সবচেয়ে বড় উপকার, এর থেকে বড় উপকার আর নেই। মহাপ্রভু এটা বলেছেন, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তো হৃৎকর্ণ রসায়ন কথা এই দলটি যদিও তারা আমেরিকা থেকে প্রচার করছে, কিন্তু প্রধানত তারা বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে প্রচার করছে খুব সাফল্যমণ্ডিত ভাবে, এবং অর্থনৈতিক ভাবেও তারা অনেক স্কুলে সাহায্য করছেন, এবং বিভিন্ন রোগী তাদেরও চিকিৎসার জন্য তাদের বিভিন্ন রকমের আর্থিক সাহায্যের বিধান ব্যবস্থা তারা করেছেন, যাতে অনেকেই উপকৃত হচ্ছে। তো একদিকে আর্থিক সাহায্য, অন্যদিকে কৃষ্ণ কথা প্রচার, যেটা হচ্ছে সবচেয়ে বড় সাহায্য, আধ্যাত্মিক সাহায্য, সেটা তারা করছেন। আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি দিন দিন তাদের এই যে শুভ চেষ্টা, সেটা যাতে আরো বেশি সাফল্যমণ্ডিত হতে পারে। এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে রাখছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হৃৎকর্ণ রসায়নের 5ম বার্ষিকী উপলক্ষে সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, লিখেছিলেন তার ভাগবতের টিকায়, যে এই জগতে ঔপাধিক বিষয় সমূহের কোনো অভাব নেই, কেবল হরিকথার বিষম দুর্ভিক্ষ, হরিকথার দুর্ভিক্ষ চলছে। ঔপাধিক অনেক বিষয় আছে, এটা সেটা, সাংসারিক বিষয়ের অভাব নেই বলার এবং শোনার। তো এর মধ্যে আপনারা সকলে নিয়মিতভাবে মিলিত হচ্ছেন, সাপ্তাহিকভাবে, এবং নিয়মিত আপনারা আমি শুনলাম যে আপনারা হরিনাম জপ করতে মিলিত হয়ে সাপ্তাহিকভাবে আপনারা হরিকথা শ্রবণ কীর্তন করছেন গত 5 বছর ধরে। এটা সত্যি খুব উৎসাহ ব্যঞ্জক একটি ব্যাপার, ইন্সপায়ারিং একটা ব্যাপার। তা আমি গতকালকে মায়াপুর ধামে নৃসিংহপল্লীতে গেলাম, নৃসিংহপল্লী দর্শন করছিলাম, যেখানে ভগবান নৃসিংহদেব সত্যযুগে এসেছিলেন। হিরণ্যকশিপুকে হত্যা করার পর তিনি এখানে এসে প্রথম তার হস্ত ধৌত করেন, এখানে এসে হস্ত ধৌত করেন। আমরা এই কোভিডে সবাই হাত ধোয়া শুরু করেছে, হাত ধুতে হবে, হাত ধুতে হবে, স্যানিটাইজ করতে হবে, সবাই স্যানিটাইজেশন নিয়ে করছে।
তো ভগবান নৃসিংহদেব সত্যযুগে হ্যান্ড স্যানিটাইজেশন করেছিলেন, হাত ধুয়েছিলেন এই নবদ্বীপ ধামে এসে মন্দাকিনী নদীতে। তো আমি কালকে ওখানে গেছিলাম, নৃসিংহদেবকে দর্শন করলাম, আরতি নিবেদন করলাম। তো সত্যি কথা আমি ওই সময় আপনাদের সকলের কথা স্মরণ করেছিলাম এবং আমি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছিলাম আপনাদের সকলের নাম বলে যে এই হৃৎকর্ণ রসায়ন গ্রুপে যারাই যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন ভবিষ্যতে বা এখন যারা যুক্ত আছেন নিয়মিতভাবে হরিকথা শ্রবণ কীর্তন করছেন, সকলের পরম মঙ্গল হোক, সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পাক। আমাদের সকলের এই মঙ্গল হোক। আসলে আমরা এই জড়জগতে অত্যন্ত কঠিন একটা জায়গা, ভক্তি সিদ্ধান্ত আরো মুক্তি, যেটা ভদ্রলোকের জায়গা নয়। তো এই ভদ্রলোকের জায়গা নয়, অভদ্র একটা জায়গা। তো এই জায়গায় আমরা যদি আছি, তাই আমাদের হরিকথাই হচ্ছে একমাত্র সম্বল। হরিকথা শ্রবণ কীর্তন করে যেন আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য থাকা উচিত। যাই হোক, এটা অত্যন্ত আশাপ্রদ ব্যাপার যে আপনারা সকলে উৎসাহ নিয়ে হরিকথা শ্রবণ কীর্তন করছেন এবং আমার জন্য দৃঢ় আশীর্বাদ রাখছেন, আমিও যেন আমার জীবনটা এরকম হরিকথা শ্রবণ কীর্তন করে কাটিয়ে দিতে পারি। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। I request all the members present there to extend this support and increase this support year on year going forward in the future also. I profusely thank once again for your support. Thank you very much. Hare Krishna, your servant Ramani Patidas from Shridham Mayapur. On the occasion of the 5th Hridkarna Rasayan, as the president of the Gaur Mandal Foundation, I like to thank all the board members, all the admins of Hridkarna Rasayan virtual programs, and all the participants and contributors who are contributing towards the funding. I want to thank and congratulate all. Hari Bol, all glories to Srila Prabhupada. Thank you very much. Hare Krishna everyone, please accept my respectful obeisances. All glories to Srila Prabhupada. On the 5th anniversary of Hridkarna Rasayan Katha, I want to congratulate all of you and show my utmost gratitude. All the donors, all the speakers, all the volunteers, all the admins, all the attendees of our regular programs, and also the Kirtanias. This has been a very satisfying journey so far. We have just come out of infancy and now entering into the boyhood stage. We seek all of your participation, continuous support going further. This foundation, Gaur Mandal Foundation, has been created to assist the devotees and different projects. So please be with us and support us. Hare Krishna everyone. Thank you. হৃৎকর্ণ রসায়নের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমি সবাইকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি হৃৎকর্ণ রসায়নের ডেলি ক্লাসের পরিচালকের দায়িত্ব পালন করছি এবং পাশাপাশি আমাদের পরমাত্ম গুরু মহারাজ শ্রীমৎ জগদাকাশী মাতৃদেবদের গীতা দান যজ্ঞে অংশগ্রহণ করে থাকি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপাদ কমল মুখ কৃষ্ণদাস প্রভুকে, যিনি তার অক্লান্ত পরিশ্রমের ফলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভক্তদের সেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানে যারা পরিচালকবৃন্দ আছেন তারাও তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে যাচ্ছেন, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। Hare Krishna. Please accept our humble obeisances. All glories to Srila Prabhupada and Guru Maharaj. My name is Surasika Nityananda Das, and this is my wife, Pranapriya Janava Devi Dasi. I'm currently serving as a board member at the Gaur Mandal Foundation and also serve as the editor of our quarterly e-newsletter, Gaur News, where we share updates on our foundation's focus areas, community initiatives, and the service being carried out each quarter. My wife also serves as a financial advisor for the foundation and a CPA. On the 5th anniversary of our virtual program, Hridkarna Rasayan, I would like to congratulate and thank all of you for being part of this wonderful journey of spreading Vedic wisdom. With the blessings of His Holiness Jayapataka Swami Guru Maharaj, we're able to continue making this foundation successful and serve this wonderful community.
Hare Krishna. Hare Krishna. Gauranga. অ্যাডমিন, শ্রোতা মণ্ডলী, পশুবান্ধব এইকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং হৃৎকণ্ড রসায়ন তথা গৌরমন্ডল ফাউন্ডেশনের উন্নতি ও সাফল্য কামনা করি। জয় শ্রী প্রভুপাদ, জয় শ্রী প্রভুপাদ। সাধী ভক্ত সজ্জন মন্ডলী, গৌরমন্ডল ফাউন্ডেশন তথা হৃৎকর্ণ রসায়নের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। হরে কৃষ্ণ। হৃৎকর্ণ রসায়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দৈনন্দিন হৃৎকর্ণ রসায়ন কথা সমস্ত আয়োজন গৌরমন্ডল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হয়ে থাকে। আমি তার সহকারী পরিচালক হিসেবে সেবা করার সুযোগ পাচ্ছি। আমাদের কম্পিউটার, ওয়াইফাই প্লাস ইন্টারনেটের সমস্ত বিলগুলো গৌরমন্ডল ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা পরিশোধ করে থাকি। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বাৎসরিক বিভিন্ন যে প্রতিযোগিতা হয়ে থাকে সেগুলোর সমস্ত গিফটগুলো হৃৎকর্ণ গৌরমন্ডল ফাউন্ডেশন আর সহযোগিতা আমরা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করি। Hare Krishna, Hare Krishna Bhaktas are very lucky because even if we don't have our own family, our spiritual family is always with us. Being the children of Krishna, we Krishna Bhaktas always help each other. At a time when my own family was unable to support me because of financial issues, Gauramandal Foundation has provided me sponsorship to continue my education. For that, I will be paying my heartfelt thanks to them for supporting me to continue my education because material study is equally important as spiritual study. I sincerely thank Gauramandal Foundations for their kindness and support during this difficult time. Heartfelt thanks to Kamal Prabhu for beautifully organized Lakshmi for my son who is affected acute leukemia blood cancer. তাদের নিয়মিত তত্ত্বাবধানে ভগবদ্ভক্তি অনুশীলন করার সুযোগ লাভ করেছি। এখানে প্রত্যেক বছরে কম্পিটিশন আয়োজন করা হয়। তো ভগবদ্গীতার মুখবন্ধ এবং অর্চন পদ্ধতিতে আমি অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছিলাম। সেইখানে প্রথম কম্পিটিশনে প্রথম স্থান এবং অর্চন পদ্ধতিতে চতুর্থ স্থান লাভ করেছি বৈষ্ণবদের আশীর্বাদে। হরে কৃষ্ণ, জয় শ্রী
অনেক না, yeah, we did something. ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং আমরা আশা করি আপনাদের অসীম কৃপার দ্বারা আমাদেরকে ধন্য করবেন। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রভু, খুব সুন্দর, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। মনে হলো যেন পুরো বছরের কার্যক্রমটাকে আপনি একটা সুন্দর প্রেজেন্টেশনে নিয়ে এসেছেন, এবং এটা আসলেই মানে এত কিছু যে হয়েছে এটা আসলে এই ভিডিওটা না দেখলে বোঝা যেত না। বিশেষ করে আমি তো অত নিয়মিত পার্টিসিপেন্ট না, তো আমি অনেক কিছুই মানে বুঝতে পারলাম এই প্রথম। আর কীর্তনটাও খুব ভালো গিয়েছেন, যিনি গিয়েছেন অসাধারণ, অনেক সুন্দর। খুব সুন্দর বাবু, খুব সুন্দর। থ্যাংক ইউ ফর ইউর টাইম। স্পট অন। কেউ কোনো কিছু শেয়ার করলে বা ধন্যবাদ দিতে চাইলে আপনি হ্যান্ড রেজ করতে পারেন। আমি আপনাদের প্রশংসাগুলি গুরু মহারাজের অন বিহাফ অফ গুরু মহারাজ আমি অ্যাকসেপ্ট করতে পারি। গুরু মহারাজ, তো হৃদকর্ণ রসায়ন গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। খুব ভালো লাগলো প্রভুজি। ইভেন হৃদকর্ণ রসায়ন গ্রুপ তথা গৌরমন্ডল ফাউন্ডেশন থেকে যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, বা এতে করে কি হলো, প্রত্যেক আমরা যারা ভক্তি জীবনে উত্তরোত্তর, এই গ্রুপের মাধ্যমে আমরা ভক্তি জীবনে উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি করতে পারি, এবং যে বাচ্চাদেরকে যে বৃত্তি প্রদান করা হচ্ছে ওইসব বাচ্চারাও খুব উপকৃত হবে। ইভেন আরো অনেক কিছুই পসিবল। ইভেন দেখলাম যে প্রতি বছর আমাদের এই গ্রুপ থেকে গুরু মহারাজকে প্রতি বছর গীতা জয়ন্তী উপলক্ষে বিভিন্নভাবে মায়াপুরের যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমাদের এই গ্রুপ থেকে চেষ্টা করে কিছু সহযোগিতা করতে। প্রত্যেকটা স্টুডেন্ট থেকে সহযোগিতা করা হচ্ছে, এতে আমরা অনেক উপকৃত হচ্ছি। খুব ভালো লাগছে প্রভু, থ্যাংক ইউ সো মাচ। হৃদকর্ণ রসায়ন গ্রুপ তথা যারা অ্যাডমিন আছেন সকলকে হরি বল, হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। অ্যাকচুয়ালি গীতা জয়ন্তীটা পুরোপুরি কালেকশনটা গৌর কৃষ্ণ প্রভু হ্যান্ডেলিং করেন এবং মেজরিটি ওনার কালেকশন। তো আমরা
এবছর আমরা মানে গুরু মহারাজের ভার্চুয়াল বুক টেবিলে ক্যাশ আমরা দিতে পেরেছিলাম এবং সমস্ত রিসিপ্ট সুন্দরভাবে আমরা পেয়েছি আর কি। পূজেশ্বরী মাতাজি নেক্সট। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, সকলের জয় হোক। থ্যাংক ইউ সো মাচ প্রভুজি, এত সুন্দর আয়োজন করার জন্য। সত্যি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে যুক্ত হওয়ার কারণে নিজেদের ভক্তি জীবনকে তাড়িত করার সুযোগ পাচ্ছি। আর সে সাথে স্পেশালি ধন্যবাদ হৃদকর্ণ রসায়ন তথা গৌরমন্ডল ফাউন্ডেশনের সকল অ্যাডমিনদের, যারা নিয়মিত আমাদের তত্ত্বাবধান করছে কিভাবে আমরা ভগবত ভক্তিতে আরো প্রোগ্রেস করতে পারি। তো সত্যি অনেক কিছু বলার আছে, তবু বরিষ্ঠ ভক্তদের কাছ থেকে শ্রবণ করব। কিন্তু আমি খুব আনন্দিত যে গুরু মহারাজকে দর্শন করতে পারছি। আর হৃদকর্ণ রসায়নে যুক্ত না হলে বুঝতেই পারতাম না যারা আমাদেরকে ভক্তি জীবনে আসার প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে বাংলাদেশে, তাদেরকে উপলক্ষেই আজকে আমরা গুরু মহারাজের দর্শন পেলাম, আশীর্বাদ পেলাম। তো